ওমরে ফারুক মসজিদে নববীতে বললেন, হুজুর আমি একটু বাইরে গিয়েছিলাম কিন্তু আপনার কাছে এসেছি, আমি ওমর জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী বললেন, এ ওমর তুমি জেনে রেখে দাও, আমি রাসূল বলেছিলাম ফালাও কানা বাদান নবী গিনা লাকানা ওমর নবিয়া, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন সেটাই ওমর ছাড়া আর কেউ নবী হতো না। আল্লাহ তোমাকে জান্নাতি নসিব করেছে, জান্নাতি কবুল করেছে। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, হুজুর আমি নামাজ যদি নাই পড়ি তবে কি জান্নাতি? রাসূল বলেই ফেলেছেন, হ্যাঁ তুমি নামাজ না পড়লে জান্নাতি যাব বাবা। আল্লাহ নবীর মাথাটা নিচু করলেন, সাহাবারা মাথাটা নিচু করলেন। ওমর ফারুকের এত তীক্ষ্ণ বেরেনার বুদ্ধি আর দিমাগ, ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী আমি ওমর ফারুক জানিয়ে দিলাম, আমি নামাজ পড়ি আর নাই পড়ি আমি যদি জান্নাতি হই, আমি মসজিদে কথা দিলাম আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কাছে বেশিক্ষণ সময় দেব না, তবে নামাজ পড়লেই নামাজ না পড়লে যদি ওমর জান্নাতি হয় কি দরকার নামাজ আদায় করা? ওমর ফারুক আর নামাজ পড়বে না। এই ওমর এবার চলে গেল, আমি আর মসজিদে হয়তো নাও আসতে পারি। আল্লাহ নবী চুপ করে আছেন। ফেরেশতা জিবরিল এসে বললেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবে না, ওমর ফারুক বলেছে যে আপনি নামাজ পড়েন আর নাই পড়েন ওমর ফারুক জান্নাতি, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আপনি ভুল বলেননি, তবে ওমর ফারুককে বলে দাও নামাজ পড়ো আর নাই পড়ো তুমি জান্নাতি। ওমর ফারুক এই কথা শুনে যখন চলে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে উঠে বললেন, বাবা ওমর রে তোমাকে একটা কথা জানিয়ে দিই, নামাজ পড়লে আর নাই পড়লে তুমি যখন জান্নাতি, কথাটা ঠিক যে আল্লাহ বলেছে ওই আল্লাহ আমাকে এখনই জানিয়েছে, যারা নামাজি যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হবে তারা নামাজ কাজা করে কখনো ঘোরাফেরা করতে পারে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি। ওমর ফারুক চিন্তা করলো, নামাজ না পড়ে জান্নাত যদি পাওয়া যায় তাহলে বিনামাজে কেন আমি কষ্ট করে জান্নাতের জন্য নামাজ আদায় করব? ওমর ফারুক এই চিন্তা যখন নিয়ে যাচ্ছিল, রাসূল চিন্তাটা ধ্বংস করে দিয়েছে। যারা জান্নাতি হবে তারা নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, মসজিদে নববী থেকে আল্লাহ নবী সাহাবা বাহির হয়ে গেল, একেবারে চলে গিয়েছেন। দেখা যায় বাড়ির ভিতরে ফজরের আজান শুরু হয়ে যায়, প্রতিনিয়ত যেমন ওঠে তেমন ওঠা শুরু হয়ে যায়। জুব্বা আর পাগড়ি আর বড় একটা লাঠি হাতে করে নেয়। আল্লাহর নবীর মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য যখন তৈরি হয়ে যায়, লক্ষ্য করে দেখা যায় মসজিদে নববীতে নামাজের জন্য যখন এবার প্রস্তুতি হবে পড়েছে, আবার চিন্তা এসেছে। রাসূল বলেছিল যারা জান্নাতি হবে তারা নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না। আবার হুজুর আমার ঠেলে উঠেছে, মসজিদে নববীতে যাবে, সেখানে দরজা বন্ধ, জানালা বন্ধ, ঠেলাঠেলি করে ঢুকতে পারে না। লাস্টে দরজাটা ভাঙচুর করে মসজিদে নববীতে তিনি অংশগ্রহণ করেছে। আমি বোঝাতে চেয়েছি এটা, বোঝাতে চেয়েছি এটাই। তাহলে হযরতে ওমর জান্নাতি, জান্নাতি মসজিদের সঙ্গে এত সম্পর্ক রেখেছে, জান্নাতির ঘোষণা পরেও মসজিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করিনি, আর কাউকে বিচ্ছিন্ন করতে দেয়নি। এবার আমি যদি বলি তোরা থাকিস থাক আর যাই যা, আমার 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 ভাই এক কথা, রাজতন্ত্র চলে না, চলে কি তন্ত্র? গণতন্ত্র চলে। কথা বুঝে এসছে? রাজতন্ত্র চলে না, দলবাজি করে রাজতন্ত্র চলে না, চলে গণতন্ত্র। যদি একটাবার ভোট নেওয়া হয় খোলে খোলে দেখা যায় একটা ভোট পাওয়া সম্ভব না। কথা বুঝে এসছে? বারবার বলছি এটা ইসলামিক মাহফিল, আমার পাড়া, আমার এলাকা, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার মহল্লা, সুখে দুঃখে ভাগি, আপনিও যেমন আমিও তেমন। বারবার বলছি নামাজ কালাম যারা পড়েন না অবশ্যই নামাজ কালামের জন্য একটু ঝুঁকি নেন, নামাজের জন্য আসেন। হাল্লা হালালাহু হারামা হারামাহু, যেটা হালাল সেটা ধরে নেন, যেটা হারাম সেটা ছেড়ে দেন। তবে বারবার বারবার বার বলি একটা কথা, ভেড়ার মতো দলে না থেকে সিংহের মতো একলা থাকো। আবার গজল কি আবার হুজুর এই শাওন ভাই এসছে তো, ও আসবে ভাই তাড়াতাড়ি এসো, গরম হচ্ছে খুব। গজল কি গজল? গজল তাহলে অ্যাকচুয়ালি আজান হয়ে যাক, আজান হয়ে গেলে বা হাজি সাহেব যখন নামাজ পড়ছে এই ফাঁকে নামাজ পড়ে না নাকি? হ্যাঁ কি করবে? নামাজটা পড়ে নেই, হ্যাঁ আজান দিয়েই নামাজ শুরু। আজকের যারা বসেছেন প্রত্যেকে একটু নামাজ পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ আজান দিয়েই নামাজ, একটু উজু করে নেন, সেই সময় দোয়া হচ্ছে, চেষ্টা করবেন তাড়াতাড়ি।
পাশে পুকুর আছে, আমার পুকুর আছে আর টিউবওয়েল আছে পাশে, পুজো করার জন্য দুটো জায়গা আছে, সুন্দর ব্যবস্থা। একটু তাড়াতাড়ি যান, এখনই আজান হবে। আর আমার পরেই আছেন আমাদের সকলে পরিচিত এবং সকলের মহব্বতের অন্তরের একটা জায়গা নিয়েছে আমার ভাই, তিনি মাশাআল্লাহ এসে গেছে। এশার নামাজ পড়ে ইনশাআল্লাহ উনি খুব অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে হাফেজ সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, আমার কাকাও তো সম্পর্কে আওয়াজ বলা যাচ্ছে না, চাচাজান মাশাআল্লাহ বক্তৃতা করেছেন। আমার পরে ভাই তিনি আসছেন খুব স্বল্প সময়ের ভিতরে কিছু কথা। বাচ্চারা কথা বলছে একটুখানি, ছেলেরা দেখেন দিনই ওখানে খুব কথা বলছে, একটু খুব কথা বলছে দেখেন। এখন ধর্মসভা ছেলেরা পাড়া দিয়েছে, এই লকডাউনের পরিবেশে এরা হয়তো 20 টাকা 10 টাকা 100 200 500 1000 টাকা যে যা আমানত করেছিল, কিন্তু এরা দিয়েছে খুব উদায় প্রাণ ভরে। আমি আল্লাহ শুকরিয়া, রসুল পাকের প্রতি দরুদ ও সালাম, তারপরে এদের প্রতি অভিনন্দন। আল্লাহ ছেলেদেরকে যেন আল্লাহ আগামী দিনে সচ্ছলতা এবং কামাইতে রুজিকে আল্লাহ যেন বরকত দেন, সকলে বলেন আমিন। আর বিশেষ করে আমাদের এই পাড়ায় আল্লাহ সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। এবার হয়তো বলবেন যে আপনি আপনার পাড়া দোয়া করেছেন আর আপনার পাড়া বিপদ থেকে চেয়েছেন, আমাদের তো কিছু বললেন না। এটাই ঠিক। চলেন কোরআন শরীফের আয়াত পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমান ওয়ালুনে, কু আনফুসাকুম, আগে নিজে 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 বাঁচো, ও আহলিকুম নারা, পার্শ্ববর্তী এলাকার জন্য পরে বাঁচার চেষ্টা করাও। কথা ঠিক না বেঠিক? ওই জন্য আমি নিজে বাঁচা, আমার প্রতিবেশীকে বাঁচার জন্য দোয়া করেছি। এবার দোয়া চাইব তামাম মুসলমান উম্মাহ কুল কায়নাতের মালিক, সেই স্রষ্টার যত সৃষ্টিকুল আছে আল্লাহ সব কিছুকে যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কেন হয়তো অনেকে জানবে না যে নিজের জন্য দোয়া করেছেন। নিজের জন্য অ্যাকচুয়ালি দোয়া নাই, এটা আমাদের পূর্বে আমরা যখন ছোট ছিলাম, বাচ্চারা যেমন বসে আছে ঠিক ভাইদের ওই উঠোনে খামারে আমার চাচা কাকারা বাপরা দিতেন ছোট্টবেলায় একদম, সেই জলসাটা তো আজই চলছে কাকা, এটা সেই জলসায় চলছে। এবার তখন আমরা বরং বাপ চাচাদের পকেট থেকে পয়সা নিয়ে আমরা আনন্দ করেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা আমাদের পকেট থেকে পয়সা নিয়ে তারা আনন্দ করে। পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমরা দোয়া চাই যারা এই জলসা প্রথম প্রতিশ্রুতি ছিলেন, সূচনা ছিলেন, হয়তো কেউ কেটে গেছে, কেউ আছে কিংবা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে যেন সুপথের প্রতীক বানান, বলুন আমিন। আর আমরাও চলে যাবার পর আমাদের প্রজন্মিত ছেলেগুলো এই মাহফিলকে যেন তারাও যেন নবী দিবস উপলক্ষে যেন কেন্দ্রবিন্দু হিসাবে তারা যেন পালন করেন, তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যত কিছু বলেছি এর ভিতরে কি খারাপ কিছু বলেছি? একদম খারাপ কিছু বলিনি। এতে যদি আরো বেশি বলি তাহলে আমার পাড়ার লোক আগামী কালকেরে বলবে যে মুফিজুল ভাই কথাবার্তা ঠিক আছে, কিন্তু পাশের লোক বলবে কই অন্য জায়গায় তো জলসা হয়, এত তো এলাকার প্রশংসা কই এলাকার মাওলানা করে না, এলাকার করে না, ব্যাপারটা কি? আমি এতটুকু ভেবেছি আমার ঘরে আগুন ধরে গেলে আমার পাড়ার লোক ছাড়া কেউ নেই। আমার পাড়ায় যদি কেউ কোটিপতি হয় আমার শুকরিয়া, আমার ভালো, কেন আমার বিপদের সময় তার কাছে হাত বাড়াবো। পরের পাড়ার কে কে কোটিপতি আর কে যোগ্যতা, কে হাজি আর কে গাজী আর কে আলেম, আমার কোনো উপকার বলেন কোনো উপকার আসবে না। যদি এখানে মরে যায় কলেমা পড়ানোর জন্য মামা আমাকে বলবে খোকা এসো তোমার মামির শরীর খারাপ, কলেমা পড়াও। আমি বলবো আমার একটু অসুবিধা হচ্ছে, আসো একটু বাইক নিয়ে যেতে হবে, আসবে। এটাই হলো ভ্রাতৃত্ব, এটাই হলো সম্প্রীতি। সম্প্রীতি এর নয় যে 200 কিলোমিটার দূর থেকে আর ভাই বন্ধুকে দাওয়াত করে বাড়িতে বিরিয়ানি করে খাওয়াবে, এর নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি এর নাম নয় যে আমি মন্দিরে গিয়েছি ওনাকে মসজিদে তুলবো।
সম্প্রীতি এর নাম নয় যে আমি গরুর গোশত 40 বছর খেয়েছি, এবার শুকরের গোশত 20 বছর খাবো। সম্প্রীতি হলো নিজের এলাকার প্রতি সৎ পরিবেশকে টিকিয়ে রাখা। আর যে আলেম, যে আবেদ, যে ইমাম আর হাজি এলাকা সন্তুষ্ট রাখতে পারে না, ও সম্প্রীতি সব বোঝে না, শুধু অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক আর অশান্তির দাবানাল আগুন জ্বালায়, তার মুখ থেকে তো শান্তির বার্তা আসতে পারে না, আসতে পারে না, কখন আসতে পারে না। قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি হাত দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে, এক কথা নিয়ে শ্রম দিয়ে যদি আল্লাহর ঘর যদি তৈরি করে, আমার আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ কুদরতি আইদিয়াকুম, কুদরতি হাত দিয়ে জান্নাতে এর ভিতরে ওই ব্যক্তির জন্য স্পেশাল একটা জান্নাতি ঘর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। অস্টা তো গোড়াতে হবে, অস্টা গোড়াবো না একদম কি সাদা মাটা ভেলি গুড়ে পানি দেবো? হুজুর জীবনে কারোর বিরুদ্ধে যাবে না, অস্টা তো গোড়াবো। আল্লাহ নবী জানিয়েছেন, যদি কেউ খালেস নিয়েতে আল্লাহর ঘরে 1 টাকা দান করে, শ্রম দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, সম্পত্তি দিয়ে আল্লাহর ঘরকে যদি উপকার করে যদি করে থাকে, আমার আল্লাহ নবী বলেছেন, লিল্লাহি মাসজিদান, যদি কেউ লিল্লাহি মাসজিদান আল্লাহর উদ্দেশ্যে করে, আমার আল্লাহ নবী বললেন, বানাল্লাহু, আমার আল্লাহ বানিয়ে দেবে ফিল জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাতের স্পেশাল ঘর। আর একটু জোরে বলে। যদি কোনো হুজুর আর নামাজি বলে, বাবা আমার দ্বারা মসজিদ চলে, তাহলে উদ্যানের উপরে পরশা ফিরে দেওয়াটাই ফরজ। মাথায় গেছে? আমার এই 9টা বছর বক্তৃতা করা পেশা, আমি সংসার চালাই মুখের আওয়াজ দিয়ে। কি দিয়ে? মুখের আওয়াজ দিয়ে, আমার অন্য কোনো ব্যবসা নেই। তাহলে আল্লাহ রাসূল যদি বলে নির্ভেজাল দান করতে হবে, আর ওই দান করার পরে আল্লাহর ঘরকে যদি উৎসাহিত আর উপকার যদি ইমারত বানাতে পারো, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে যদি তোমার জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেয়, আর আমি যদি বলি হামসে বাড়া কহি নেহি হে, মনে হচ্ছে আবু তালেবও কাবার সেক্রেটারি ছিল। খোদার কসম, আবু তালেবের কপালে জাহান্নাম। কথা ঠিক না? ঠিক। কারণটা কি? আবু তালেবের বিশাল জ্ঞান গম্ভীর, নিজে নিজে ভাব অনুভব করতো, ও সমস্যা হয়ে যায়। যদি বলেন মসজিদের কাছে ঘর বাঁধলে জান্নাত পাওয়া যায়, আল্লাহর রাসূলের বাড়ি কাবার পাশাপাশি নয়, কাবার পাশাপাশি বাড়ি হলো আবু জাহেলের বাড়ি। আর কাবায় যেতে গেলে আল্লাহর রাসূলকে আবু জাহেলের বাড়ির উঠোন দিয়ে যেতে হতো। এর দ্বারা বুঝতে পেরেছি আবু জাহেলের বাড়িটা রাসূল পাকের কাবার পাশাপাশি চাইতে আবু জাহেলের ঘরটা কাবার কাছাকাছি। ঠিক না বেটি? সমস্যা কি হবে? কি হবে? ভেলিগুড়ির পানি জীবনে রোগীও মরবে না, রোগও সারবে না। ওই ছেলেটা সবার কাছে ভালো হবে। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের কথা একটা বার বলছিলাম। চলেন চলে যান। আল্লাহ নবী দুনিয়াতে আসার পূর্বে কতদিন আসার পূর্বে আমি কিতাব সহ নাম বলে দিতে পারি। 49 থেকে 50 দিন, কোন জায়গায় বলেছে 51 থেকে 52 দিন, আমি ধরে নিলাম 49 দিন। আল্লাহ নবী কাবা শরীফে আগমন হওয়ার 50 দিন আগে কিংবা 49 দিন আগে দেখা যায় বাদশা আবরাহা কাবা শরীফটা ধ্বংস করতে এসেছিল। শক্তি দেখাচ্ছিল, পরক দেখাচ্ছিল, হস্ত দেখাচ্ছিল, আর টাকার গরম, মেজাজের গরম, জলের গরম দেখাচ্ছিল। আমার আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন আব্দুল মুত্তালিবকে। আর আব্দুল মুত্তালিব যখন কাবার মতওয়াল্লি হয়েছিল, ওই সময় বাদশা আবরাহা বলেছিলেন, এ বাদশা, দেখা যায় আব্দুল মুত্তালিব, আমি কাবা শরীফটা ধ্বংস করব, যদি পারো আমার সঙ্গে যুদ্ধ করো, না কাবা ছেড়ে দিয়ে তুমি একটা বার চলে যাও। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এই
জামানায় কোনো শক্তিশালী দল আর টাকা যদি দেখায়, হয় তুমি আমাদের এই দায়িত্বটা চালাও, আর নয় তুমি মসজিদ থেকে দূর হয়ে বেরিয়ে যাও। তাহলে ওই জামানায় বেঈমান কাফেরদের যুক্তি আর এই জামানার কোন ব্যক্তির যুক্তি পার্থক্য কোথায় আমার মাথায় আসে না। শানুর লম্বা এসছে, ঠিক আছে আসো, শেষ করে দেবো নাকি? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে যখন দেখা যায় ওরা যখন শেষ করার চক্রান্ত করেছিল, আমার আল্লাহ পাখি পাঠিয়েছিল, আর ওই পাখি দিয়ে আবাবিল পাখি বলে কোনো নাম নাও থাকতে পারে, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়েছিল, আর ওই পাখি দবার কারণে পাথর বুটের মতো দানা ফেলে হস্তি বাহিনীকে আমার আল্লাহ টুটফুটকার ফানাকার দিয়া সাকসা। একটা বাচ্চা যেমন পায়খানা তরল পায়খানা ফেরে, তফসিরে ইমাম তকিবউদ্দিন সুবকি বর্ণনা করেছেন, একটা বাচ্চা যেমন পায়খানা ফেরে ঠিক ওই রকম হাতিগুলো পায়খানার মতো পাতলা পানি হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা, আল্লাহর ঘরকে নির্ভেজাল তৈরি করতে হবে, দান করতে হবে। চলেন কোরআনের একটা আয়াত পড়ি, হাফেজ সাহেব বসে আছে, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কবি নেহি হো সাকতা, এটা কখনো হতে পারে না। কোন ব্যক্তি যদি দান করে উপকার করে আর ওই ব্যক্তি যদি 20টা মানুষের কাছে বলে আমার দ্বারা তোমাদের এই জিনিসটা তৈরি হয়েছে, প্রতিষ্ঠানটা হয়েছে, খোদার কসম করে বলি, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আল্লাহর কোরআন বলেছে ওই দানটা তাকে মুখে ছুঁড়ে মারা হবে। চলেন আর একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে একটাই কথা আমি পরিষ্কার করে দিতে চাই, আমি আর গোপন রাখতে চাই না। রাসূল আমার হাদিস শরীফে বললেন, দেখা যায় আল্লাহ নবী বলেছে, তাল্লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল আমার হাদিস শরীফে বললেন, तमाम পৃথিবীর জমিনে মুসল্লি ছেয়ে যাবে, নামাজি মুত্তাকি হাজী দরবেশ কুতুব ওলি আউলিয়া হয়তো নকলে ছেয়ে যাবে। আমি আপনার কাছে আরেকটু খোলাসা বলি, আমাদের এলাকায় বড় বড় নদী পাওয়া যায় না, নদীর অভ্যাস হলো 24 ঘন্টা পানিগুলো দেয়ালে ধাক্কা মারা, দেয়ালে ধাক্কা মারা, দেয়ালে ধাক্কা মারা। উদ্দেশ্য একটা, নদীর পানি পাহাড়ে ধাক্কা মেরে টোটাল এলাকা দখল করে নিতে চায়, এটাই হলো ওনাদের স্বভাব। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, तमाम পৃথিবীর জমিনে ইসলাম দখল করে নেবে, সামনে পিছনে পূর্ব পশ্চিম ডাইনে বামে উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম মুসলমান দখল করে নেবে। লা ইয়াবকা, কিন্তু ওই জামানার মুসল্লিদের ভিতরে ঈমান আকীদা পাওয়া যাবে না। ও ভাইরা বাবাজিরা, আমি আপনার কাছে একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একটা নামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ তিনি বর্ণনা করলেন, আমি যদি মনে করি এই নামাজিটা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে ফাঁকি দেয়, খোদার দরবারে ওর অতটুকু নামাজ যদি কবুলিয়াত হয়ে যায়, তাহলে আমি নামাজ পড়বো, আমার বড়াইত্ব দেখা হবে। চলেন আর একটা হাদিস পড়া যাক। হাদিসটা ইমাম কাসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, বাল হুম ইউসাল্লুনা, ওই জামানার কিছু মূর্খ জাহেলরা তারা নামাজ পড়বে, ওয়া সুবুনা, ওরা রমজান শরীফে রোজা রাখবে, ওয়া হুদ্দুনা, ওই জামানার কিছু জাহেল মার্কা নামাজিরা, ওয়া হুদ্দুনা, ওরা হজ করবে। রাসূল পরেই বলেছে ও আনা মিনাল মুসলিমিন, ওরা বলবে আমি বড় পাকাপোক্ত মুসলমান। চলেন আল্লাহর কোরআন আর একটা বলা যাক। আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিল, উদুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছে পরিপূর্ণতা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। উনি নামাজ পড়বে, উনি হজ করবে, উনি যাকাত দেবে, উনি রোজা রাখবে, আর মনে মনে করবে আমি সবচাইতে বড় নামাজি, কিন্তু খোদার দরবারে দেখা যাবে। চলেন আর একটা কোরআনের আয়াত পড়া যাক। কোরআন শরীফে আমার আল্লাহ 30 পারায় বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই যে মুসল্লিরা রাস্তা দিয়ে নামাজ পড়ে চলে যায়, আর কোন নামাজিকে দেখে বলে ইনি বেনামাজি, নামাজ পড়ে না, ইনি জাহান্নামে যাবে, আমাদের মতো নামাজি হতে পারলে না। আল্লাহর কোরআন বলেছে, আল্লাযিনা ঘুমান সালাতিহিম সাহুন, উনি নামাজ আদায় করবে, ইউরাউনা, লোকের দেখে নিজেকে বড় বড় ফুলে ফুলে মনে করবে। আল্লাহর কোরআন পরে বিবরণ দিয়েছে, ওয়ামনা ওনাল মাউন, কিন্তু হিসাব কষলে পাওয়া যায় নিজের হুজুরগিরি
করতে গিয়ে, অপরকে ছোট করতে গিয়ে নিজের নেকি তাকে দিয়ে তার গোনা বগলে করে নিয়ে ঘুরছে। মাথায় গেছে? তুমি একজনকে বেনামাজি বলে দিলে যে তুমি নামাজ পড়ো না, তোমার কি কথা চলবে? তুমি নামাজে দোহাই দেখাও। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বলে নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ কসম করে বলছি সারা জীবন পাপের কাজ করব, এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। চলেন ইসলামে লিখতে হবে। কি বাবা, ইসলামে লিখে দিতে হবে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, আর মোটি জান্নাত পাওয়া যাবে না। তাহলে সারা জীবন পাপের কাজ করব, একটা ওয়াক্ত আমি জীবনে নামাজ বাদ দেব না। লিখে দেন। যদি বলেন হজ করলে জান্নাত পাওয়া যাবে, লিখে দেন হজেই যদি জান্নাত থাকে, আমার টাকা গাড়ি বাড়ি সব বন্ধ করে হজ করব। কেন আমি কি হজ করতে পারতাম না? কবে হজ করে চলে আসতাম। তাহলে তো জান্নাত তো একদম পকেটে করলে ঘুরতাম। ও লোকে আমাকে নামাজি বলবে, লোকে আমাকে সাইমিন রোজাদার বলবে, লোকে আমাকে হাজি বলবে, আর আমার গাটা ফুলে ফুলে উঠবে। কি করে উঠবে? ফুলে ফুলে উঠবে। কি সমস্যা, কি সমস্যা দেখেছেন? ফুলে ফুলে উঠবে। ভাই অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা, এই যে শরীরটা ফুলিয়ে দেওয়া আর ইজ্জতকে বাড়িয়ে দেওয়ার একমাত্র চাবিকাঠি কার কাছে? এটা কথা বলেন, আল্লাহর কাছে। তাহলে তাই যদি হয় কোনো ডিগ্রির কোনো সম্পর্ক নেই, এতে ডিগ্রি কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে একমাত্র কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আমি হয়তো আপনাকে বোঝাতে পারিনি। চলেন আরো যখন 5 মিনিট সময় রয়েছে, মসজিদের কথা যখন বলছি তখন মসজিদটা নিয়ে জান্নাতে যাই অন্তত। আল্লাহু আকবার। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি হযরত ওমর ফারুক মসজিদে নববীর সম্পর্কে ছোট একটা বলে আমি এখানে সমাপ্ত করব। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, ওয়াস্তা আপনাদের জানা, তবু দোহারা দিচ্ছি, নতুনবার দ্বিতীয়বার নেসবার বলছি স্মরণের জন্য। চলেন একটাবার আগিয়ে যাক। মসজিদে নববীতে আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বসে বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররা, তোমরা জান্নাতি 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 জান্নাতি। ওমর জিজ্ঞাসা করলেন না, আবু বকর জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, কি খবর, কি খবর, আমরা কি করে জান্নাতি হব? আল্লাহ নবী বললেন, রাআইতু আবু বকরের সিদ্দিক, আমি বানিয়ে বানিয়ে বলি না, আমার আল্লাহ যেটা বলতে বলে আমি সেটাই বলি। জোরে বলেন। তাহলে রসুল যখন বানিয়ে বানিয়ে বলে না, আল্লাহ যেটা বলতে বলেন সেটাই যদি রসুল বলে। চলেন একটাবার আগিয়ে যাক। আল্লাহ নবী আবু বকরকে জান্নাতি বললেন, ওমরকে জান্নাতি বললেন, জুবাইরকে জান্নাতি বললেন, আব্দুর রহমান, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন জাররা, আশারে মুবাশশারা 10 জনকে জান্নাতি বললেন। সকলে খুশি আর খুশি, কিন্তু ওমর ফারুক মসজিদে নববীতে পাওয়া যায় না। খুব লম্বা কথা, শটে আমি নিয়ে চলে আসি।